আমাদের সাথে যুক্ত হচ্ছেন আলী হাসান জুনায়েদ, আপ বাংলাদেশের শীর্ষ নেতা। আলী হাসান জুনায়েদ আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একজন সহযোদ্ধা। রাফি সালমান রিফাত, উনিও আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একজন সহযোদ্ধা এবং আপ বাংলাদেশের শীর্ষ নেতা। শাহরিন সুলতানা ইরা। এরপরে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিফাত রশিদ, বৈষম্যবিরোধীর বর্তমান শীর্ষ নেতা যিনি ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে যার ভূমিকার কথা সারা দেশ জানে। আয়মান রাহাত আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শাহাদাত হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক। আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসান তানভীর, তানভীর আহমেদ কল্লোল, হাসিবাল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক। এস এম সুইট, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মোশাররফ হোসেন, সুলতান মারুফ তালহা, তৌসিফ মাহমুদ সোহান, ফারহানা শারমিন সুচি, সাজ্জাদ সাব্বির, পুষ্টিবিদ মোহাম্মদ রায়হানুল ইসলাম, আব্দুল আজিজ ভুইয়া, আহমেদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, শোয়েব হাসান রায়ান, মোহাম্মদ সুয়েব হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবু সাইদ মোহাম্মদ নুমান, ফায়াদ শাহেদ, প্রকৌশলী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, মোস্তফা কামাল মাহাতির, আরাফাত ই রাব্বি প্রিন্স, কাজী আহনাফ তাহমিদ, মোহাম্মদ শামীম, বদরে আলম শাহিন, মোহাম্মদ নাজমুল হক, মাসুমা বিল্লাহ সাবিহা, ফারজানা আক্তার, তাওহিদুল ইসলাম জবি মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, রাকিবুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, সাদাব মুতাসিম প্রান্তিক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের, মহিউদ্দিন হাসান, মোহাম্মদ নুরুল হাসান আল মাহমুদ। এখানে আপ বাংলাদেশের বেশিরভাগ নেতৃবৃন্দ আপ বাংলাদেশের, এছাড়াও স্বতন্ত্রভাবে বৈষম্যবিরোধী এবং এছাড়াও স্বতন্ত্রভাবে আরও কিছু ব্যক্তিবর্গ এখানে যুক্ত হয়েছে। আমাদের এখানে যারা আছেন তারা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয়ভাবে যুক্ত হচ্ছেন। আমরা বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কে কোন জায়গায় দায়িত্ব পালন করবেন সেটা আমরা জানিয়ে দিব আপনাদেরকে। এবং এছাড়াও আমাদের আপ বাংলাদেশ সহ আরও কিছু প্ল্যাটফর্মের তৃণমূল পর্যায়ে যারা জেলায় জেলায় কাজ করছে তারা জেলায় জেলায় সবাই সারা দেশেই একইভাবে যুক্ত হয়ে যাবে বৈষম্যবিরোধী আপ বাংলাদেশ এবং তারপর তারা এনসিপির বিভিন্ন যেই সংগঠন, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন অথবা মূল কমিটি সেখানে তারা যুক্ত হবে। এই বিষয়ে যুক্ত হওয়া বিষয়ে আমি আরও দুই একটি কথা বলতে চাই যে এখানে আমরা এনসিপি গঠিত হওয়ার সময় খুব পরিষ্কারভাবেই বলেছিলাম এখনও যে আমাদের এনসিপিতে আমরা যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে, এনসিপির আদর্শকে ধারণ করেই কাজ করবে। তবে কোনো ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির যারা অভিযুক্ত, সন্ত্রাস, এই ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে পারবে না, এনসিপিতে থাকতে পারবে না। যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপি যে দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই একত্রে আমরা জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকেই মাথায় রেখে আমরা সামনের দিনে আগাতে চাই। ফলে আজকে যারা আসছে তারা আমরা মনে করি তারা আমাদের সাথেই এতদিন ছিলেন, আমরা একসাথেই আসলে ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছে এবং সারা দেশের তরুণদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, তরুণদের পাশাপাশি সকল বয়সী মানুষদেরকে আহ্বান জানাচ্ছি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাতকে শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন, এনসিপিকে নানাভাবে সহযোগিতা করুন। এনসিপি এখনও সংস্কারের পক্ষে দৃঢ় ভূমিকা রেখে যাচ্ছে, বিচারের প্রশ্নে আমাদের ভূমিকা থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ভূমিকা রাখবে। সর্বোপরি বাংলাদেশকে নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে এই জন্য তরুণদেরকে ভূমিকা রাখতে হবে এবং বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সেই রায়কে আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। নতুন সদস্য